মুক্তি মিলছে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যদের। সকালে কাশিমপুর কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন আসামিরা। কেরানীগঞ্জ কারাগারে মুক্তির প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। গতকাল কারাগারে পাঠানো হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিননামা। গেল রোববার জামিন পান হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন 2 শতাধিক আসামি। প্রকাশ করা হয় জামিন পাওয়া 178 সদস্যের তালিকা। তবে নথিপত্রে স্বজনদের সই না হওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না 10 সদস্য। অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি ছিল, তখন কিছুই জানে না বিডিআর মামলার ব্যাপারে। তার জন্য মনে করেন এত বছর বিনা অপরাধে জেল খাট। আজকে 16 বছর এখানে জেলে। এই সরকার আসাতে আমাদের এই ছেলের জামিনটা পাইছে আর কি। দর্শক, গাজীপুরের কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এই দুইটি জায়গা থেকে মূলত আজকে বিডিআর সদস্যরা মুক্তি পাচ্ছেন এবং দুই জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন। গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম আছেন এবং কেরানীগঞ্জে আছেন রমিজ হোসাইন। রফিক, আপনার কাছে জানতে চাই, গাজীপুর থেকে তো সবচেয়ে বেশি সংখ্যক আসামিরা আজকে মুক্তি পাচ্ছেন, তো প্রক্রিয়াটি কি শুরু হয়েছে কিনা, যদি বের হয়ে থাকে তাদের সাথে কারো কথা হয়েছে কিনা আপনার? শরীফ, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 137 জন বিডিআর জওয়ানের মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন কিন্তু মুক্তি পেয়ে বের হয়েছে এবং কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে কিন্তু বিপুল সংখ্যক স্বজনরা অপেক্ষা করছে। আমরা একটু জানবো যে সমস্ত আসলে যারা বের হয়ে আসছে, ইতিমধ্যে কারাগার থেকে ছাড়া পেয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতিটা জানবো। আপনি তো আসলে বের হয়ে আসছেন, আপনি যদি একটু আপনার অনুভূতিটা বলতেন, আসলে আপনাদের যে আটকে রাখা হয়েছিল সেটা আসলে কিভাবে রাখা হয়েছে, আপনাদের প্রতি কোনো অন্যায় করা হয়েছে কিনা? আমরা প্রথমে ধন্যবাদ জানাই 5 জুলাই যে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য সকল ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘ 16 যাবত এই জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম, আমরা সম্পূর্ণ নিরাপদ ছিলাম। আমরা আজ পিলখানার ভিতরে হাজির না থেকেও আজকে আমরা আসামি হয়ে গেছি এই ইয়েতে। তাতে আমাদের এখন পরিবার পরিজন সবার কাছে আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা দীর্ঘদিন যাব 16 বছর। অত এখন হয়তো এটা আমাদের এই ক্ষতিটা হয়তো পূরণ হবে না, কিন্তু আমার সরকারের কাছে আমাদের দাবি আছে যে এই ইয়েতে আমরা যেই 16 বছর আমরা বিনা বন্দি অবস্থায় আছি, রাষ্ট্রীয়ভাবে যাতে আমরা সকল সুযোগ সুবিধা পেতে পারি। আমরা আরেকজনের কাছে জানবো যিনি আসলে ইতিমধ্যে ছাড়া পেয়ে আসছেন। আপনারা আসলে যেভাবে আটকে রেখেছেন, আপনার বিষয়টা কিভাবে দেখছেন? আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে জুলাই আগস্টে যে সকল ছাত্র ভাইয়েরা শহীদের মাধ্যমে আজ বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণ করছি। এবং আপনার মামলাটা আপনি কিভাবে দেখছেন? আমাদের মামলার বিষয়টা, আমরা দীর্ঘ 16 বছর যাবত এই কারাগারে আটক ছিলাম কোনো অপরাধ ছাড়াই। তা আমরা সরকারের কাছে আবেদন করব, এই ঘটনায় যারা প্রকৃতভাবে যারা অপরাধী তাদেরকে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা নিরপরাধ তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা সহ, রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা হোক। এটা আমি সরকারের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমার দাবি। ধন্যবাদ। শুনছিলেন শরীফ, যারা বের হয়েছেন তারা দাবি করছেন তাদেরকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এবং যে সমস্ত জনরা এখনো ভেতরে আছে তাদের জামিন হয় না, তাদেরও জামিনের জন্য দাবি করেছেন সরকারের প্রতি। এই ছিল কাশিমপুর কারাগারের সামনে থেকে সর্বশেষ। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। এবারে রমিজের কাছে যেতে চাই। রমিজ, কেরানীগঞ্জে মুক্তির প্রক্রিয়াটি শুরু হয়েছে কিনা, এছাড়া সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে ওখানে? শরীফ, এখন পর্যন্ত কেরানীগঞ্জের কারাগার থেকে কেউ এখন পর্যন্ত বন্দী মুক্তি হওয়ার তথ্য আমরা পাইনি। তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো যে 40 জন বা 41 জন যারা আসামি রয়েছেন বিডিআর সদস্য, তারা এখান থেকে মুক্তি পাবেন। সকাল থেকে স্বজনেরা এখানে রয়েছেন। আমি এখানে বেশ কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম, আসলে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, যারা সকাল থেকে আসলে অনেকে 2 থেকে 3 দিন আগেও এখানে অপেক্ষা করছেন যে তাদের স্বজনেরা মুক্তি পাবেন। এখানে একজন মেয়ে আছেন, আসলে তার বাবা ঠাকুরগাঁতে ছিলেন এবং তিনি 16 বছর ধরে কারাগারে আছেন। মারিয়া, তুমি যদি একটু বলো, তুমি সবশেষ তোমার বাবাকে কখন দেখেছিলে, বাবার চেহারা কি মনে পড়ে কিনা, বা তখন তুমি কতটুকু ছিলা? তখন আমি 3 মাসের ছিলাম, তখন তো আর মনে থাকবে না। আজকে প্রায় 16 বছর পরে বাবা মুক্তি পাচ্ছে, একটু কেমন লাগছে একটু বলো তো? অনেক আনন্দ হচ্ছে, 16 বছর পর অপেক্ষার পর শেষ হইলো আমাদের। অনেক পাবো বাবাকে অনেক দিন পরে। শরীফ,
এই যে সমস্ত অসংখ্য স্বজনেরা রয়েছেন যারা আসলে 16 বছর ধরে তাদের বাবা, কারোর সন্তান, কারোর স্বামীকে আসলে তারা চোখের দেখা ঠিক দেখলেও আসলে এভাবে কাছ থেকে ছুঁয়ে দেখতে পারেনি। তো এই ধরনের মানুষের অনুভূতি আসলে তাদের জায়গায় না দাঁড়ালে কখনো এইভাবে আসলে বোঝা যাবে না যে তাদের কি ধরনের অনুভূতি। একজন মায়ের সাথে কথা বলছিলাম, তিনি ডায়াবেটিসে আক্রান্ত, তার দিনে 3 বার ইনসুলিন দিতে হয়। তো তারও 16 বছর ধরে তিনি অপেক্ষা করেছেন যে তার সন্তানের জন্য যে কবে তার সন্তানকে আসলে ছুঁয়ে দেখতে পারবেন। এই সমস্ত প্রায় 178 জন বিডিআর সদস্য যারা আসলে আজকে মুক্তি পাবেন, এর মধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি 168 বা 69 জনের পরিবারের স্বজনেরা স্বাক্ষর করেছেন, তবে তারা আজকে মুক্তি পাবেন। এবং বাকি সময় আজকে যে সময়টুকু রয়েছেন এর মধ্যে যদি বাকি যে 10 জন আছে তারা যদি সে সমস্ত পরিবারের সদস্যরা যদি আসে এবং স্বাক্ষর করতে পারে, তাহলে সব মোট 178 জন সদস্য আজকে মুক্তি পেতে যাচ্ছে। শরীফ। রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিডিআর সদস্যদের মুক্তির প্রক্রিয়া দেখাচ্ছিলাম আপনাদের এতক্ষণ।